মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। কাজ হয়েছে? দেখে নিন, চেপে সাইন করিয়েছি। ওয়েল ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের টাকাটা? অবশ্যই। সর্বমঙ্গলা কাঞ্জিলাল, তুমি যত বড় প্লেয়ারই হও না কেন, ভিভানের কাছে তুমি বাচ্চা। নিজের অজান্তেই তুমি মৃত্যুবান ভিভানের হাতে তুলে দিয়েছ। এবার তুমি অবিশ্বাস অপমানের জ্বালায় জ্বলবে। যে পরিবার তোমার শক্তি, যে পরিবারের মানুষজন তোমার প্রিয়, যারা তোমায় সারাক্ষণ আগলে রেখেছে, তারা তোমায় এবার ঘেন্না করবে, বিশ্বাসঘাতক ভাববে। আর মাত্র 3 দিন, আর মাত্র 3 দিনের মধ্যে সর্বমঙ্গলা সর্বহারা হবে। স্বয়ং ভগবানও বাঁচাতে পারবে না। মিলিয়ে নিও। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, কেন হবে না? কাল সকলের মাইনে হয়ে যাবে, কাউকে কোনো চিন্তা করতে বারণ করে দাও। মেজদা ভাই যে পেমেন্ট কালেক্ট করে এনেছে, ওখান থেকেই সকলের মাইনে হয়ে যাবে কাল। আমি বড়দা ভাইকে বলে দিয়েছি, বড়দা ভাই কাল সকালে গিয়ে সকলের পেমেন্ট ক্লিয়ার করে দেবে, ঠিক আছে? আর শোনো না, সনাতন দ্বারা ছেলের পরীক্ষার জন্য যে 2000 টাকা অ্যাডভান্স চেয়েছিল না, ওইটাও কাল সকালে পেয়ে যাবে, বলে দিও, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আমি রাখছি। অনিশ, তুমি এসে গেছো? শোনো না, মেজদা ভাই যে পেমেন্ট কালেক্ট করে এনেছে না, ওটা কাল সকালে ব্যাংকে জমা দেওয়া যাবে না, ওটা দিয়েই ওয়ার্কারদের মাইনে মেটাতে হবে। আর শোনো না, বলছি যে মা না বলছিল যে একটা বড় করে স্বাদের অনুষ্ঠান করতে চায়, কিন্তু এখন এই পরিস্থিতিতে এতগুলো টাকা চুরি হয়ে গেছে, আমার মনে হয় এসব অনুষ্ঠান না করাই ভালো। কিন্তু মা না কিছুতেই বুঝছে না। মায়ের ইচ্ছে যে আমাদের প্রথম সন্তান হচ্ছে, তাই বড় করে একটা স্বাদ দেবে। কি করি বলো তো? আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি। শোনো না, তুমি একটু মাকে বোঝাও না গো। আসলে কি বলো তো, মর্টগেজের টাকাটা শোধ করে যতক্ষণ না আমি বাড়িটা ছাড়াতে পারছি, আমার টেনশন যাবে না গো। আর তাছাড়া অনেক তো সময় আছে, পরেও লোকজন খাওয়ানো যায়। এখনই এসব বিলাসিতা করার কোনো দরকার নেই। কি বলো অনিশ? এই ফটোটা কিভাবে জোগাড় করলাম বলো তো সর্বমঙ্গলা? টুক করে তোমার ছবিটা তুলে ফেলেছি, তুমি টেরও পাওনি। ব্যাস, ফটো তো রেডি। এবার শুধু তোমার সিগনেচারটা নকল করতে হবে।
কি ব্যাপার বলো তো? আমি এতগুলো কথা বলছি, তুমি কোনো উত্তরই দিচ্ছ না। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? আমি ছোটুকে বিমানের পেছনে পাঠিয়েছিলাম। সন্ধ্যেবেলা বিমান বাড়ি থেকে বেরোনোর পর ছোটু বিমানকে ফলো করেছিল। কি? তুমি ছোটুকে বিমানের পিছনে পাঠিয়েছিলে? কিন্তু কেন অনিশ? বিমান একটা ডেঞ্জারাস ছিল। যদি জানতে পারে যে ছোটু ওকে ফলো করেছে, ও ছোটুর মারাত্মক ক্ষতি করে দিতে পারে। বিমান কিচ্ছু জানতে পারেনি। ছোটুকে নিয়ে তুমি চিন্তা করো না। কিন্তু ছোটু যে খবরটা নিয়ে এসছে সেটা ভীষণই চিন্তার। খবর? কি খবর এনেছে? ছোটু বিমানকে ফলো করে দেখে যে বিমান একটা মেন্টাল অ্যাসাইলামে ঢুকেছে। সে কি? মেন্টাল অ্যাসাইলাম? ওখানে তো মানসিক রোগীদের ভর্তি করা হয়। কেন বিমান ওখানে কেন গেছে? মানে ওর কি কোনো পেশেন্ট ওখানে ভর্তি রয়েছে? মানে বিমানের কোনো আত্মীয় স্বজন কি ওখানে ভর্তি? আচ্ছা, সেই খবরটা কোনোভাবে জানা যাবে না? ছোটু কায়দা করে সেই খবরটাও জেনেছে, কিন্তু সেই মেন্টাল অ্যাসাইলামে যে ভর্তি আছে তার নাম শুনলে তুমি চমকে উঠবে। কি? আমি চমকে যাব? কেন? আমি তাকে চিনি? শুধু চেনো, তোমার থেকে ভালো আর তাকে কেউ চেনে না। কার কথা বলছো বলো তো? সে আর কেউ নয়, সৌমিলি মিত্র। হুবহু নকল করে ফেলেছি। ফ্যান্টাস্টিক। কে বলবে এটা সর্বমঙ্গলার সাইন না? সর্বমঙ্গলা এবার অরিজিনাল ফর্মে সাইন করবে। কিন্তু ফটো আইডি কার্ডটা লাগবে। ফটো আইডি কার্ডটা হাতে চলে আসলে আর সর্বমঙ্গলাকে ব্যাংকে যেতে হবে না। তুমি বাড়িতে বসে থাকবে আর ওদিকে তোমার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আফটার অল তুমি আমার ছোট শালার বউ, তাও আবার প্রেগনেন্ট। তোমাকে এত ছোটাছুটি তো করাতে পারি না আমি। আফটার অল দেখতে খুব খারাপ লাগে। এত রাতে আবার কে এলো? ও বুঝেছি, সৌমিলি মিত্র অ্যাসাইলাম থেকে পালিয়ে এলো না তো? সাংঘাতিক মহিলা একটা। হ্যাঁ আসছি। হ্যাঁ আসছি আসছি।
এ কি এত রাতে আপনারা নতুন করে আবার কোনো ছক কষতে এসছেন নাকি? কোনো ছক কষতে আসেনি, একটা সহজ প্রশ্নের সহজ উত্তর চাইতে এসেছি। আবার আবার কিসের প্রশ্ন? সৌমিলি তোমাকে কেন এখানে পাঠিয়েছে? আবার সেই এক নাম, সৌমিলি সৌমিলি সৌমিলি। কে সৌমিলি? আমি তো কিছু বুঝতেই পারছি না। লুকোনোর চেষ্টা করবে না, তুমি যে সৌমিলির লোক সেটা কিন্তু আমরা জেনে গেছি। ব্যাস, জেনে যখন গেছেনই তাহলে সৌমিলিকে জিজ্ঞেস করুন না কেন আমাকে এখানে পাঠিয়েছে। না মানে আপনারা তো চেনেন, আমি তো চিনি না, আমাকে জিজ্ঞেস করে কী লাভ? আমি তো কিছু বুঝতেই পারছি না। আচ্ছা, চেনো না, কিন্তু আজ যে তার সাথে দেখা করতে অ্যাসাইলামে গিয়েছিলে। অ্যাসাইলাম? হ্যাঁ, অ্যাসাইলাম। সৌমিলি মিত্র অ্যাসাইলামে ভর্তি আছে, আর তুমি আজ সন্ধ্যায় অ্যাসাইলামে গিয়েছিলে তার সাথে দেখা করতে। অস্বীকার করো না প্লিজ, কারণ তুমিও খুব ভালো করে জানো যে খবরটা পুরোপুরি সত্যি। সৌমিলি অ্যাসাইলামে কেন ভর্তি হয়েছে? ওর মাথাটা কি সত্যি গেছে নাকি এটা ওর একটা নাটক? তার মানে আপনারা আমার পিছনে লোক লাগিয়েছেন। গুড। স্পাই। তো আপনাদের স্পাই আপনাদের ইনফরমেশন এনে দেবে আর আমি তো ডিনাই করবো। লাভ কি হবে? কোনো লাভ নেই। বরঞ্চ বাড়াবাড়ি করলে আমি পাড়ার লোকদের বলতে বাধ্য হবো যে আমি এই বাড়ির ছোট মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু বাড়ির লোকেরা মেনে নিচ্ছে না, জামাইকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তাতে আপনাদের মান সম্মান বাড়বে না কমবে আপনারাই ভেবে দেখুন। আর যদি আমাদের হাতে প্রমাণ থাকে? দেখো, সৌমিলি মিত্র যে এই বাড়ির সব থেকে বড় শত্রু সেটা কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসন থেকে শুরু করে মানুষজন সকলেরই জানা। মিডিয়ার দৌলতে সৌমিলি মিত্র নামটা এখন কারোরই অজানা নয়। সৌমিলি ওই অ্যাসাইলামে পুলিশের কাস্টাডিতেই ভর্তি হয়েছে। হ্যাঁ, আর এই পরিবারের সব থেকে বড় শত্রুর একজন বিচারাধীন অভিযুক্তর সঙ্গে যদি এই বাড়ির নতুন জামাই লুকিয়ে দেখা করতে যায়, তাহলে তার মতলব যে খুব একটা ভালো নয় সেটা বুঝতে কিন্তু কারোরই বাকি থাকবে না বিমান বাবু। কোথা থেকে পাচ্ছেন এসব ইনফরমেশন? কি প্রমাণ পেয়েছেন শুনি? আজকের দিনে প্রমাণ পাওয়াটা কি খুব শক্ত বিমান বাবু? ওই অ্যাসাইলামের সিসিটিভি ফুটেজ চেক করলেই তো সত্যিটা ধরা পড়ে যাবে, তাই না? তাহলে যান না, সেটাই করুন না। কেন রাত বিরেতে এসে আমার ঘুমটা ভাঙাচ্ছেন বলুন তো? তাহলে তুমি বলবে না যে সৌমিলি তোমায় কেন পাঠিয়েছে? সৌমিলি নামে আমি কাউকে চিনি না। আপনারা যার তার সঙ্গে আমার নাম জুড়ে আমাকে অপমান করার চেষ্টা করছেন, আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছেন যাতে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, তাই না? কোনো লাভ হবে না। আমি সৌমিলিকে চিনি না। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ বিভান, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, এর ফল কিন্তু খুব খারাপ হবে। হ্যাঁ, থ্রেট করছেন নাকি? তাহলে আমি সৌমিলিটাকে পুরো ব্যাপারটা খুলে বলি। না, আমার মনে হয় বলাটা উচিত। আপনার বোন না প্রচণ্ড একগুঁয়ে আর জেদি, মানে যুক্তি তক্ক বোঝে না। ওকে যদি এখন পুরো ব্যাপারটা খুলে বলি, না তাণ্ডব শুরু করে দেবে। তখন সামলাতে পারবেন তো? এই চিন্তা করবেন না, আমি এখনই কিছু বলছি না। এখন যদি বলি তাহলে ছোট বৌদিকে হয়তো আজকে রাতেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ বিভান, তুমি কি আমাদের ব্ল্যাকমেল করছো? হ্যাঁ, ছি 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 ছি, কি যে বলেন, ব্ল্যাকমেল কেন করবো? দেখুন, মানে আপনারা তো বললেন সৌমিলি নাকি, আমাকে তো কিছু একটা বলতে হবে, সেলফ ডিফেন্স যাকে বলে। তো আমার মনে হয় ওই সিসিটিভি ফুটেজের থেকে সঙ্গে তার ধারালো অস্ত্র বেশি। তাই ছোট বৌদি, আমার মনে হয় এত রাতে আর এখানে না থেকে যান, ঘরে গিয়ে শুয়ে পড়ো। কি বলুন তো,
ঢিল আমার দিকে ছুড়বেন না, ছুড়লে ওই আমাকে আবার মিসাইল মারতে হবে, বুঝতেই পারছেন, সেলফ ডিফেন্স বললাম না। তাই যান, ঘরে গিয়ে শুয়ে পড়ুন। গুড নাইট। আজ চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এটা জানিয়ে যাচ্ছি, সৌমিলি মিত্র তোমাকে যে উদ্দেশ্যেই এই বাড়িতে পাঠিয়ে থাকুক না কেন, তার কোনো উদ্দেশ্যই আমি সফল হতে দেব না। তুমি আমার হয়ে একটা কথা সৌমিলি মিত্রকে জানিয়ে দিও, মাথা খারাপের নাটক করে আর যার কাছেই পার পাক, এই সর্বমঙ্গলা কাঞ্জিলালের কাছে পার পাবে না। সত্যিটা আমি টেনে বের করবই। চলো অনিশ। ও হ্যাঁ, আর একটা অ্যাডভাইস আমি তোমায় দিয়ে যেতে চাই, শুনলে তোমার ভালোই হবে। তুমি পারলে সৌমিলির কাছ থেকে একটু জেনে নিও, তোমার আগে যারা যারা সৌমিলির কাছ থেকে বায়না নিয়ে আমার ক্ষতি করার জন্য এসেছিল, তাদের ঠিক কি পরিণাম হয়েছিল। না, তুমি চাইলে পাড়ার লোকজন বা পুলিশের কাছ থেকে খোঁজ খবর নিতে পারো। আসলে কি বলতো, বাড়ির এক জামাইকে তো ওর আশাতলে পাঠিয়েছে, আর একজনেরও সেই একই অবস্থা হোক সেটা চাইছি না। কি বুঝলে? ঠিক আছে, আজকের মতো এইটুকুই থাক। তুমি দরজা বন্ধ করে শুয়ে পড়ো, আমরা আসি। গুড নাইট। কেমন? চলো অনিশ। বুনো ওলকে বশ করার দায়িত্ব মাকাল ফলকে দিলে কি করে হবে? সৌমিলি মিত্র এতদিনে বাঘা তেঁতুল খুঁজে পেয়েছে, এবারে কাজ হবে। আর মাত্র 2 দিন, তারপরেই বাঘা তেঁতুলের ভেলকি তুমি দেখতে পাবে সর্বমঙ্গলা। এই তেঁতুল যখন কাঞ্জিলাল বাড়ির সবাই খেয়ে নিয়েছে, তখন তোমাকে উগড়ে ফেলে দেবেই। এই বাড়ির একটি লোকও তোমাকে আর বিশ্বাস করবে না, একটা লোক না, তাদের বিশ্বাস তুমি আর কোনোদিনও ফিরিয়ে আনতে পারবে না। তাই এই সংসারে মনে হয় তুমি আর বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি বিদায় হবে তুমি। দেখে দেখে নামবে, হ্যাঁ, দেখে দেখে। কষ্ট হচ্ছে না তো? দেখে দেখে, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার কি অনিশ, তুই হঠাৎ ছোট বৌমাকে নিচে নিয়ে এলি কেন? হ্যাঁ, এই সময় সিঁড়ি ভাঙাভাঙি করা একদম উচিত না, একদম ওপর নিচ করা উচিত না। আমি তো বারবার বলেছিলাম যে ও যেন ঘরেই থাকে, কেন নিয়ে এসেছিস তুই ওকে এখানে? আরে আমি কি করবো বলো তো, এই নিচে আসবে বলে কাল রাত থেকে আমার মাথা খেয়ে নিচ্ছে। ও মা, তুমি কেন আমার সবসময় এমন বকাবকি করো বলো তো? আচ্ছা তুমি বলো, সব সময় সারা দিন ধরে ঘরে একা একা বসে থাকতে কারো ভালো লাগে? বল তুমি বলো। এই একা একা কি রে? হ্যাঁ, একা একা কি? তোকে আমরা একা থাকতে দিয়েছি কখনো? না না, তোমরা তো কখনোই আমাকে একা থাকতে দাও না, সব সময় তোমরা কেউ না কেউ আমার সঙ্গে থাকো। কিন্তু দেখো, আমি তো কখনোই তোমাদের সবাইকে একসঙ্গে নিজের কাছে দেখতে পাই না। বলো। থাক ছোট বৌমা, তোমাকে এক্ষুনি আর সবাইকে একসাথে দেখতে হবে না, তুমি এখন শুধু নিজেরটাই দেখো। মা এসো, বসবে, এসো এসো তো, চলো সাবধানে বসবে, চলো চলো। মা, তুমি একদম চিন্তা করো না, সর্বমঙ্গলা তো একদম লক্ষ্মী মেয়ে হয়ে গেছে জানো। আর ও যখন এখানে নেমে এসছে, তাহলে এখানে বসুক না, সবাই তো এক্ষুনি বেরোবে, ওদের সবার সাথে দেখা হয়ে যাবে, তাহলে ওর খাবারটাও এখানে এনে দিই। ঠিক আছে, তাই দাও। এই তুমি বসো আগে, বসো বসো দেখি। হ্যাঁ বসো। আরে বাবা, সর্বমঙ্গলাজি, আজকের দিনটা আমাদের খুব ভালো যাবে দেবেশ। ঠিক বলেছিস বর্ত ভাই, 3টে পার্টি যা ঝোলাচ্ছে, আজ পেমেন্টগুলো আদায় করতে পারলে হয়। সত্যি বলতে ভাই, তোমাদেরকে তো সব কাজ সামলে নিতে হচ্ছে, আমি তো কিছুই করতে পারছি না। আরে কিছু করতে পারছো না মানে? তোমার ইনস্ট্রাকশনই তো আমরা সব কাজ করছি। হ্যাঁ, তোরা তো ওনার ইনস্ট্রাকশন মতন সব কাজ করছিস, কিন্তু উনি আবার কারোর ইনস্ট্রাকশন মানতে চাইছেন না। ও দিদি ভাই, দেখো না, মা আবার বকছে। তুমি কিছু বলো, আমি তো তোমার সব কথা শুনি। বলো। হ্যাঁ, আমিও তো তাই বলছি ছোট বৌমা, তুমি তোমার দিদি ভাইয়ের সব কথা শোনো, কিন্তু আমার কোনো কথা শোনো না।